আসসালামু আলাইকুম। এসএসসি 2025 স্টুডেন্টস, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলা তোমাদের জন্য একটা বড় সুখবর আছে। সেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 10 তারিখ সকাল 10টায় প্রকাশ করা হবে। তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবা, রেজাল্ট পরিবর্তন হলে তোমাদের করণীয় কি, যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে তোমরা কি করবা, আজকের এই ভিডিওটি এই নিয়েই। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে 10 তারিখ সকাল 10টায়। তোমরা তিনটা ওয়েতে রেজাল্ট চেক করতে পারবা। প্রথমত, তুমি যেই বোর্ডের অধীনে ওই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তুমি ওখানে সরাসরি অপশন দেখতে পারবা। সেখান থেকে তুমি পিডিএফ থেকে সরাসরি নিজের রেজাল্ট চেক করতে পারবা। তো সেক্ষেত্রে তুমি যদি ঢাকা বোর্ডের অধীনে হও তাহলে তোমাকে গুগলে গিয়ে লিখতে হবে ঢাকাeducationboard.com। লিখলে তোমার সামনে কিন্তু ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটা চলে আসবে। সেখান থেকে তুমি কিন্তু ঢাকা বোর্ডের ওয়েবসাইটের ভিতরে গেলে তুমি কিন্তু একটা অপশন দেখতে পাবা যে এসএসসি 2025 রিচেক রেজাল্ট, এরকম একটা কিছু একটা থাকতে পারে। সেখানে তুমি যদি ওই পিডিএফের ভিতরে যাও, পিডিএফটা যদি ওপেন করো, ওইখানে কিন্তু যাদের রেজাল্ট পরিবর্তন হবে, ওখানে শুধুমাত্র যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের রেজাল্ট কিন্তু ওখানে শো করবে। ওইখানে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের কোন সাবজেক্টে তারা আবেদন করছিল, রেজাল্ট পরিবর্তন হওয়ার আগে ওই সাবজেক্টে কী ছিল, রেজাল্ট পরিবর্তন হয়ে ওই সাবজেক্টে কত গ্রেড আসছে, কোন গ্রেড আসছে, এবং তোমার ওভারঅল তোমার রেজাল্ট কতটা পরিবর্তন হয়েছে ওটা কিন্তু তুমি ওইখানে দেখতে পারবা। যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ওইখানে রেজাল্টটা দেখতে পারবা না। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা জাস্ট ওই পিডিএফের ভিতরে যাবা। পিডিএফের যে সার্চ অপশন আছে, পিডিএফের সার্চ অপশনে গিয়ে তুমি তোমার রোল নাম্বার টাইপ করবা। রোল নাম্বার টাইপ করলে ওখানে কিন্তু তোমার রোল নাম্বার চলে আসবে। সেখান থেকে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা। যদি চেঞ্জ হয় দেখতে পারবা, চেঞ্জ না হলে দেখতে পারবা না। 2 নম্বরে, যদি তুমি এইখানে তোমার রেজাল্ট না পাও, না দেখতে পারো, তাহলে তোমাকে জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করতে হবে। ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করে যেই ওয়েবসাইট থেকে তোমরা আগে তোমাদের রেজাল্ট চেক করছিলা ওই ওয়েবসাইটে চলে যেতে হবে। ওই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের একটু দেরি হতে পারে, অর্থাৎ 10টায় যদি রেজাল্ট প্রকাশ করা হয় তোমরা 10টায় কিন্তু ওই বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমরা যদি বোর্ডের ওয়েবসাইটে না পাও, যদি তোমরা ওই ইবোর্ড রেজাল্ট থেকে ওই ওয়েবসাইট থেকে চেক করতে চাও, তোমাদেরকে একটু দেরি হতে পারে। কারণ কি, ওই ওয়েবসাইটের রেজাল্ট একটু আপডেট করে ওয়েবসাইটে দিতে একটু সময় লাগতে পারে। তোমরা একটু ধৈর্য ধরে পরবর্তীতে চেক করবা। যে যতক্ষণ তোমাদের রেজাল্ট চেক না হয়, তোমরা যদি দেখতে না পারো, ততক্ষণ তোমরা ধৈর্য ধরে রাখবা। 3 নম্বর বিষয় হচ্ছে, এটা গেলে 2 নম্বর বিষয়, তোমরা ইবোর্ড রেজাল্ট থেকে তোমাদের রেজাল্ট চেক করতে পারবা। 3 নম্বর বিষয় হচ্ছে, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সময় একটা মোবাইল নাম্বার কিন্তু দিছিলা। ওই মোবাইল নাম্বারে তোমাদেরকে একটা SMS দেওয়া হবে। ওই SMS দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয় নাই, পরিবর্তন হলে কি হয়েছে, না হলে কোন অবস্থা আছে। তো এই বিষয়টা হচ্ছে, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে যদি SMS-ই দেয় তাহলে আমাদের আর চেক করার দরকার কি। বিষয় হচ্ছে, সবসময় বোর্ড SMS দিতে পারে না। অনেক স্টুডেন্ট হইলে, যখন স্টুডেন্ট বেশি হয়ে যায় তখন বোর্ডের SMS দিতে অনেক সময় দেরি হয়, অথবা SMS দেয়ই না। এজন্য যদি SMS আসে তাহলে তো ভালো, তুমি ওইখান থেকে চেক করবা। যদি SMS না আসে সেক্ষেত্রে তোমরা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবা, সেখান থেকে পিডিএফ থেকে চেক করবা, অথবা ইবোর্ড রেজাল্ট থেকে চেক করে নিবা। যদি তুমি অন্য কোনো বোর্ডের অধীনে হও, তুমি যদি যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যেই বোর্ডের অধীনে হও, সেই বোর্ডের নাম লিখে তুমি সার্চ করলে কিন্তু ওই বোর্ডের ওয়েবসাইটটা কিন্তু উপরে চলে আসবে। সেখান থেকে তোমরা ভিতরে গেলে, ওয়েবসাইটের ভিতরে গেলেই রিচেক রেজাল্টের একটা অপশন দেখতে পারবে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবা। এই হচ্ছে তোমার রেজাল্ট চেক করার উপায়। এবার রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে তুমি কি করবা। দেখো, এটা দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ স্টুডেন্টের রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে না। কিছু স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে। লাখ লাখ স্টুডেন্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে, লাখ লাখের রেজাল্ট তো পরিবর্তন হবে না, কয়েক হাজার হয়তো পরিবর্তন হবে। সেক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে না, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। সেক্ষেত্রে তুমি যদি ফেল থেকে পাশের জন্য আবেদন করো, আর তোমার যদি রেজাল্ট পরিবর্তন না হয়, তোমার জন্য অবশ্যই সমবেদনা। যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে তুমি আগামী বছর 2026 সালে কীভাবে পরীক্ষা দেবা সেই প্রস্তুতি তোমাকে নিতে হবে। এছাড়া তোমার আসলে কিছু করার নেই। তোমাকে জাস্ট যেই সাবজেক্টে তুমি ফেল করছো ওই সাবজেক্টে আগামী বছর কীভাবে পরীক্ষা দেবা। 26 সালে কিন্তু মানবন্ধনের চেঞ্জ হয়েছে, সিলেবাসের চেঞ্জ হয়েছে, ওই সিলেবাসে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তোমরা যদি পাস থেকে, অর্থাৎ তোমাদের গ্রেড উন্নয়নের জন্য তুমি যেইটা পাইছিলা, তুমি A পাইছিলা, A+ জন্য আবেদন করছিলা, A+ জন্য চ্যালেঞ্জ করছিলা, সেক্ষেত্রে তোমার যেই রেজাল্টটা আসবে যদি পরিবর্তন না হয়, যদি আবার সেই A চলে আসে, তাহলে তোমার রেজাল্ট অনুযায়ী তোমাকে 13 অথবা 14 তারিখ, 13-14 তারিখ যে তোমাদের আবেদন করার সময় আছে, তোমাকে তোমার সেই রেজাল্ট অনুযায়ী তোমাকে কলেজ চয়েস দিতে হবে।
হবে। 5টা থেকে 10টা পর্যন্ত যে কলেজ তুমি চয়েস দিতে পারবা, হিসাব করে নিয়ে তোমার রেজাল্টের সাথে যেই কলেজ যায়, তুমি যেই কলেজে চান্স পেতে পারো এরকম কলেজগুলোতে চয়েস দিবা। চয়েস দিয়ে তোমাকে জাস্ট কলেজ চয়েসের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। এবার তোমাদের যদি রেজাল্ট পরিবর্তন হয়, তোমরা যারা ফেল থেকে পাস করবো অথবা তোমরা যারা গ্রেড উন্নয়নের জন্য চ্যালেঞ্জ করছিলে, তোমাদের যাতে গ্রেড উন্নয়ন হবে, তোমরা 13 থেকে 14 তারিখ তোমাদের জন্য কিন্তু আলাদা একটা সময় দেওয়া হয়েছে। আমি বলবো যে তোমাদের 10 তারিখে রেজাল্ট পাওয়ার পরে 10 তারিখ অথবা 11 তারিখ তোমাদের কলেজ চয়েস দেওয়ার কোনো দরকার নাই। তোমরা জাস্ট 13 তারিখ 14 তারিখ তোমাদের যেই সময়টা দেওয়া হয়েছে ওই সময়টাই চয়েস দাও। কারণ তুমি 2 দিন একটু চিন্তা ভাবনা করো, তুমি তো এতদিন একটা মাইন্ড সেটিংয়ে ছিলা, একটা অবস্থায় ছিলা। এখন যেহেতু তোমার অবস্থাটা পরিবর্তন হয়েছে, অবস্থাটা পরিবর্তন ঘটছে, এখন তুমি চিন্তা ভাবনা করো 2 দিন যে তুমি কোন কলেজগুলোতে ভর্তি হতে চাও। তোমার যেই কলেজগুলোতে ভর্তি হতে চাও ওই কলেজগুলো তোমার রেজাল্টের সাথে মানানসই কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে 13 তারিখ অথবা 14 তারিখ, এই যে 2 দিন সময় তোমাদেরকে দেওয়া হয়েছে আলাদা এক্সট্রা করে, ওই 2 দিনের ভিতরে তোমরা তোমাদের কলেজ চয়েসটা দিয়ে ফেলো। কলেজ চয়েস দিয়ে তোমরা অপেক্ষা করো। কলেজ চয়েসের রেজাল্ট যেহেতু 20 তারিখ রাত 8টায় দিবে, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো। 20 তারিখ রাত 8টায় যদি তোমাদের রেজাল্ট প্রকাশ হয়, রেজাল্ট পাওয়ার পরে তোমরা যেই কলেজ পাবা, যদি ওই কলেজে ভর্তি হতে চাও, 22 তারিখ রাত 8টার ভিতরে তোমরা জাস্ট ওই কলেজটাকে নিশ্চয়ন করে ফেলবা। এই হচ্ছে তোমাদের কাজ। তো যেটা বললাম যে তোমাদের রেজাল্ট চেক করার উপায় 3টা, সরাসরি বোর্ডের ওয়েবসাইট থেকে অথবা ই বোর্ড রেজাল্ট থেকে অথবা মেসেজের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারো। রেজাল্ট চেক করার পরে তোমাদেরকে 13-14 তারিখ ভর্তি হতে হবে। রেজাল্ট যদি খারাপ হয়, ফেল থেকে যদি পাস না আসে, সেক্ষেত্রে তোমাদেরকে 26 সালে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে হবে। এছাড়া আসলে তোমাদের আর কোনো কিছু করার নাই। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।